সুন্দর ব্যবহার, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলা, এটা এতটাই গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ একটা ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সৎকর্মের দরুন জান্নাত দানে ধন্য করবেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সবচেয়ে উৎকৃষ্ট মানের জান্নাত দান করবেন, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার মুখের ভাষা নরম থাকতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, নিশ্চয়ই জান্নাতের মাঝে এমন একটি উন্নত মানের প্রাসাদ রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, যার বাইর থেকে ভিতরের সবকিছু দেখা যাবে, ওয়া বাতিনুহা মিন যুহুরিহা, এবং বাইর থেকে ভিতরে দেখা যাবে, ভিতর থেকে বাইরের সবকিছু দেখা যাবে। এত স্বচ্ছ সুন্দর উপাদান দিয়ে জান্নাতকে তৈরি করে প্রস্তুত করে রাখা হয়েছে। ফাকাল আরাবিয়্যুন, এমন সময় এক বেদুইন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সমৃদ্ধপূর্ণ জান্নাত, এত সুন্দর সুশ্রী জান্নাত কার জন্য? লিমান হাদি, এই জান্নাত কাকে দিয়ে আল্লাহ ধন্য করবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তির মুখের ভাষা সুন্দর, যে ব্যক্তি সুন্দর সুশ্রী মার্জিত ভাষায় মানুষের সাথে কথা বলে, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাত দানে ধন্য করবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তা'আমাত তা'আম, এবং যে ব্যক্তি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে, অভাবী অনাহারী ব্যক্তিকে খাবার খাওয়ায়, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাত দানে ধন্য করবেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, ওয়া আদামাস সিয়াম, যে ব্যক্তি যথা নিয়মে সালাত সিয়াম পালন করে। 4 নম্বরে বললেন, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, এবং যে ব্যক্তি মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে, ওই অবস্থায় আরামের ঘুম ছেড়ে দিয়ে সালাত আদায় করে। এমন 4টি বৈশিষ্ট্যের যারা বৈশিষ্ট্য মণ্ডিত, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সুন্দর জান্নাত দানে ধন্য করবেন। প্রিয় উপস্থিতি, সিয়াম এত তাৎপর্যপূর্ণ ইবাদত, সেটা 3 নম্বরে এসেছে। সালাত এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সালাত 4 নম্বরে এসেছে। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে সর্বোচ্চ সবচেয়ে উৎকৃষ্ট মানের জান্নাত দানে ধন্য করবেন, তাদের প্রধান বৈশিষ্ট্য হিসেবে যে বৈশিষ্ট্যটি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে লিমান আতাবাল কালাম, যার মুখের ভাষা সুন্দর, যার মুখের মাঝে শালীনতা আছে, যার মুখের মাঝে সুন্দর সুশ্রী মনোমুগ্ধকর ভাষায় কথা বলার বৈশিষ্ট্য যার আছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে উৎকৃষ্ট সুন্দর জান্নাত দানে ধন্য করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর ব্যবহারে এত মর্যাদা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্না মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম ওয়াল কায়দ, যে নিশ্চয় মুমিন এই সুন্দর ব্যবহারের মাধ্যমে এমন সওয়াব অর্জন করতে পারবে যে কোনো মানুষ যদি সারাদিন সিয়াম পালন করে, সারা রাত জেগে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে, তাহলে যত নেকি তার আমলনামায় অর্জন করাতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইম ওয়াল কায়দ, নিশ্চয় একজন মুমিন সুন্দর সুশ্রী মনোমুগ্ধকর আচরণের মাধ্যমে এই নেকি তার আমলনামায় অর্জন করাতে সক্ষম হবে। সারাদিন সিয়াম পালন করেছে, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করে যত নেকি পাবে, কোন মানুষের আচরণ যদি সুন্দর হয়, ভালো ভাষায় যদি মানুষের সাথে কথা বলতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেকি দানে তাকে ধন্য করবে। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে যত আমল আছে, সবচেয়ে উসন্দা, সবচাইতে ভারী, সবচেয়ে উৎকৃষ্ট মানের আমল হচ্ছে মানুষের সাথে সুন্দর ব্যবহারের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউযাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আসফালু মিন হুসনি খুলুকিন, যে কিয়ামতের দিন মানুষের যত আমল ওজন করা হবে, পরিমাপ করা হবে, যত আমল আছে
আমলের মাঝে সবচেয়ে ভারী আমল হচ্ছে মানুষের সুন্দর সুশ্রী মনোমুগ্ধকর আচরণ, মানুষের সুন্দর ব্যবহার। এটা হচ্ছে কিয়ামতের ময়দানে ওজন করা সবচেয়ে ভারী আমল। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলিও আমল, কিন্তু এইগুলা সবচেয়ে ভারী আমল এই কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী, সবচেয়ে ওজনদার আমল হিসেবে যে আমলটিকে বিবেচনা করা হবে সেটি হচ্ছে মানুষের সুন্দর সুশ্রী মনোমুগ্ধকর ব্যবহার। এটাই কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হিসেবে বিবেচিত হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য মানুষ যদি জান্নাত পেয়ে ধন্য হতে চায় তাহলে তাকে সালাত, সিয়াম, হজ, যাকাতের পাশাপাশি সর্বাগ্রে তাকে সুন্দর সুশ্রী মনোমুগ্ধকর আচরণের অধিকারী হতেই হবে। যদি তার আচরণ খারাপ হয় তাহলে সে কোনোদিন জান্নাত পাবে না, জাহান্নামেই তাকে লাঞ্ছিত অবস্থায় নিক্ষিপ্ত হতে হবে। এজন্য প্রখ্যাত সাহাবী নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৎ, ভালো, নেকি এবং বদি সম্পর্কে জিজ্ঞেস করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলুক, যে নেকি হচ্ছে সুন্দর ব্যবহার, আর গুনাহ হচ্ছে ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক, গুনাহ হচ্ছে তাই যেটা মানুষের অন্তরে খটকা তৈরি করে, মানুষের অন্তরে দ্বিধা তৈরি করে। ওয়া কারিহতা আন ইয়াতলি আলাইহিন নাস, এবং এই জিনিসটা মানুষে জেনে যাওয়াকে অপছন্দ করে, সেটাই হচ্ছে গুনাহ। সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নেকি কোন জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেকি হচ্ছে সুন্দর ব্যবহার। সালাত এটা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাত এমন ইবাদত যে ইবাদত মানুষের কোনো ওজর শুনে না। আপনি যখন যেখানে যে অবস্থাতেই থাকেন ওই অবস্থাতেই আপনাকে সালাত আদায় করতেই হবে, যা কোনো ওজর আপনাকে শুনবে না। এত তাৎপর্যপূর্ণ একটি ইবাদত, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতই নাকি এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। সিয়াম এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা মিথলা লাহ, যে উমামা তুমি সিয়াম পালন করো, কারণ এর সমপর্যায়ের কোনো ইবাদত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের কথা বলেছেন, হজ সম্পাদন করো, কারণ হজ করে ফিরে আসলে সে এতটাই নিষ্পাপ হয়ে যায় যে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে এমন নিষ্পাপ অবস্থায় সে ফিরে আসে যেন সে সদ্য ভূমিষ্ঠ সন্তান, যার গুনাহের কোনো ছোঁয়া লাগে না। এত ফজিলত বর্ণনা করা হয়েছে, কিন্তু এইগুলাই নেকি, এই কথা আল্লাহর নবী বলেন। তার মানে এগুলো আদায় করলে নেকি হয় না, বিষয়টি এমন নয়। সালাত আদায় করলে অবশ্যই আপনি নেকি পাবেন, সিয়াম পালন করার মাধ্যমে অবশ্যই আপনি নেকি পাবেন, হজ সম্পাদন করার মাধ্যমে অবশ্যই নেকি পাবেন, কিন্তু নেকি বলতে এগুলাকে বুঝায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসনুল খুলুক, সুন্দর আচরণকেই নেকি বলেছে, এটাই নেকি, ভালো ব্যবহার, এটাই হচ্ছে নেকি। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনি যদি আপনার জীবনকে ধন্য করতে চান, জান্নাতে যদি ধন্য হতে চান, তাহলে আপনাকে অবশ্যই সুন্দর আচরণের অধিকারী হতেই হবে। সুন্দর আচরণ বিনা আপনি জান্নাতে যেতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, রাসূল আপনি যদি দুনিয়ায় থাকা অধিকাংশ মানুষের আনুগত্য করেন, তাদের অনুসরণ করেন, তারা কোন নীতিতে চলাফেরা করে সেই দিকে যদি আপনি খেয়াল রাখেন, তাহলে তারা আপনাকে সৎ পথ থেকে বিচ্যুত করে ফেলবে। আপনি হেদায়েতের পথ থেকে আপনি সরে যাবেন, হেদায়েতের পথে আপনি টিকে থাকতে পারবেন।